হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি রিভিউ করব ম্যাক মিনি M4। তো চলুন দেখে নিই এটা ক্রিয়েটিভ কাজের জন্য কেমন। এটা আমরা একটা ক্রিয়েটিভ কাজের জন্য নিচ্ছি, একটা ডিজাইনারের জন্য। তো দেখতে পাচ্ছেন এখানে ইনফরমেশন দেওয়া আছে ম্যাক মিনি M4, ম্যাক মিনি উইথ অ্যাপেল M4 চিপ। তো এটা একটা ইউএসএ ভেরিয়েন্ট, 10 কোর সিপিইউ, 10 কোর জিপিইউ, 16 জিবি র্যাম, 512 জিবি এসএসডি। বাট আমরা 256 জিবি এসএসডি নিছি। এটা 256 জিবি। বর্তমানে প্রাইস এটা 1,16,000, বাট রিসেন্ট প্রাইস কমছে, এখন 95-এ পাওয়া যাচ্ছে। আবার 512 জিবিটা 1,19,000-এ পাওয়া যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন এটা পাওয়ার বাটন, এবং এখানে একদম ইনটেক অবস্থায় ছিল। আমি এটা আনবক্স করতেছি। এটা একটা ইউএসএ ভেরিয়েন্ট। আর এটা যেহেতু একদম ইনটেক, এর আগে কখনো এটা অ্যাক্টিভ করা হয়নি, ইনঅ্যাক্টিভ একটা প্রোডাক্ট। তো এটা আমরা ফার্স্ট অ্যাক্টিভ করব। তো এই পিছনে দেখতেছেন কুলিং সিস্টেম, এবং এটা পাওয়ার বাটন। এখানে 2 পিনের পাওয়ার কেবল। এটা 155 ওয়াটের। আর এটা হচ্ছে RJ45 পোর্ট। আর খুবই স্লিম এবং খুবই একদম খুব বেশি ওয়েটও না, এটা খুবই কম ওয়েট। তো এটার আউটলুক দেখতে পাচ্ছেন, অসাধারণ। তবে এটা যারা ইউজ করবেন আমি সাজেস্ট করব যে স্ট্যান্ড নিতে। তো এখানে দেখেন 3টা থান্ডারবোল্ট পোর্ট দেওয়া আছে, আর এইচডিএমআই পোর্ট দেওয়া আছে RJ45, এবং ফ্রন্ট সাইডে আরও 2টা থান্ডারবোল্ট পোর্ট দেওয়া আছে, টাইপ সি, এবং হেডফোন পোর্ট দেওয়া আছে। তো এটা ম্যাক ওএস একবার ইনস্টল করা আছে, জাস্ট রেডি টু সেট আপ। আপনি জাস্ট সেট আপ করলে এটা ইউজ করতে পারবেন। তো আমি এটা যেহেতু 256 জিবি, অ্যাডিশনালি আমি একটা ইনক্লোজার কিনছি, NVMe SSD এখানে প্লাগ ইন ইনস্টল করে এখানে আমরা স্টোরেজের জন্য ইউজ করব। তো এটা ইউগ্রিনের একটা ইনক্লোজার, M.2 এসএসডি ইউজ করার জন্য NVMe M.2 এসএসডি ইউজ করতে পারবেন আপনারা এখানে। এবং এখানে টাইপ সি টু টাইপ সি কেবল আছে, যেটা আপ টু 10 জিবিপিএস পর্যন্ত আপনি স্পিড পাবেন। তো এটা আমি একটা জেন 4 এর একটা মাইফি এসএসডি এখানে ইনস্টল করব, যেটা আমার ম্যাকের যত ওয়ার্কিং ফাইল থাকবে যে এখানে আমি স্টোর করে রাখবো, পোর্টেবল হিসাবে ইউজ করব এটা। তো দেখতে পাচ্ছেন এটা খুবই একটা হাই কোয়ালিটি ইনক্লোজার, যেটা ইউগ্রিনের। আমি এটা এর আগে আমার আরও একটা এক্সিস্টিং একটা আছে, যেটা আমি 3 বছর ধরে ইউজ করি, খুবই স্ট্রং। এবং এটার এখানে একটা আপনার থার্মাল প্যাডও দেওয়া আছে যেন এসএসডিটা ওভারহিট না হয়। তো এখন পর্যন্ত 3 বছর ইউজ করে এটা কোনো সমস্যা পায়নি, দ্যাটস ওয়াই এটাই আমি নতুন কিনছি আবার। তো দেখতে পাচ্ছেন যে এটা মাইফি এসএসডি জেন 4-এর MP5018 এটা মডেল দেওয়া আছে, এবং এটা আপ স্পিড হচ্ছে 7200 Mbps রিড রাইট স্পিড। আর এটা হচ্ছে MP700G4। তো এটা একটা জেনারেশন 4-এর একটা এসএসডি, খুবই ভালো এসএসডি। আমি সাজেস্ট করবো যে স্যামসাংয়ের পরেই এই এসএসডিটা আমার কাছে বেস্ট লাগছে। এটা আমি দীর্ঘ 4 বছর যাবত ইউজ করি, খুবই ভালো। তো এটা আমার কাছে খুবই ভালো লাগছে। এসএসডি এখন পর্যন্ত আমি 50টারও বেশি মানে আমাদের অফিসে ইউজ হচ্ছে। তো এটা নিয়ে আমার খুব ভালো ফিডব্যাক আছে। আর এই এসএসডিটাই আমি এখানে ইনস্টল করব। জাস্ট প্লাগ ইন প্লে প্রেস করলেই এটা হয়ে যাবে। এবং এখানে একটা M.2 এখানে এসএসডির ন্যানো এবং যেই মাইক্রো এবং যেই ছোট বড় সব এসএসডি এখানে আপনি ইনস্টল করতে পারবেন, সেই সিস্টেম এখানে দেওয়া আছে। তো এরপরে আপনারা এটা জাস্ট প্লাগ ইন করলে এখানে 1 টেরাবাইট স্টোরেজ পেয়ে যাবেন। এবং দেখতে পাচ্ছেন থার্মাল প্যাড কুলিং সিস্টেমের জন্য দেওয়া আছে এখানে। তো জাস্ট এখানে পেপারগুলো উঠাই নিচ্ছি যেন কুলিং সিস্টেমটা প্রপারলি কাজ করে। দ্যাটস ইট। আমি এটা এসএসডির উপরে দিয়ে দিব, যেন ওভারহিট হইলে এটা যেন ও হিটটা পাস করে দিতে পারে, মানে হিট যেন শোষণ করে নিতে পারে। তাহলে আপনার এসএসডিটা ওভারহিট থেকে সংরক্ষিত থাকবে, এবং লং টাইম ইউজ করলেও আপনার এসএসডির উপর কোনো ইফেক্ট পড়বে না। তো এটা ছিল এক্সটার্নাল স্টোরেজের জন্য সলিউশন আমার কাছে। আপনারা চাইলে আরও নেস স্টোরেজ এবং অ্যাটাচ স্টোরেজ ইউজ করতে পারেন, যেটা আপনাদের কাছে কমফোর্ট হবে। এবং আমার যেহেতু এটার প্রয়োজন, এটা হচ্ছে আমার বেশি স্পিডের জন্য দ্রুত ডাটা ট্রান্সফার করতে পারবো, এবং এটা আমার ক্যারি করা এবং সব কিছু ইজি, দ্যাটস ওয়াই এটা আমি পারচেস করছি। তো সেই সাথে এখানে ম্যাকের কিছু বিষয় আপনাদের জানাই রাখি। যেহেতু এটা 16 জিবি র্যাম, তো আপনি চাইলে ম্যাক মিনিতে র্যাম এক্সটেন্ড কখনোই করতে পারবেন না। এটা হচ্ছে একদম ইউনিফাইড, এবং এটা ইন্টিগ্রেটেড একদম, এবং স্টোরেজও কখনো আপনি আপগ্রেড করতে পারবেন না। তো এটা ডলবি ডিজিটাল প্লাস এখানে সাউন্ড সিস্টেম আছে, এবং এটা ওয়াইফাই 6 সাপোর্টেড। আর এটা আপনার যেহেতু টাইপ সি পোর্ট আছে পিছনে, 2টা ইউএসবি টাইপ সি পোর্ট আছে, এবং এইচডিএমআই পোর্ট আছে, RJ45 পোর্ট আছে, এবং সামনে আরও 2টা ইউএসবি টাইপ সি আছে, এবং পিছনে থান্ডারবোল্ট পোর্ট আছে। আপনারা চাইলে ডুয়াল মনিটর, এবং আমি এখানে একটা ডকিং স্টেশন নিছি, যে ডকিং স্টেশন দিয়ে আমি আমার এখানে কাজ করতে পারবো।
যেটা হচ্ছে আপনার আমার এক্সট্রা সাপোর্ট দিবে এখানে। এই ডকিং স্টেশনে দেখতে পাচ্ছেন যে ইউগ্রিনের একটা ডকিং স্টেশন। আমি এখানে ইউএসবি হেডফোন কানেক্ট করব এবং এখানে আমার মাউস কিবোর্ড কানেক্ট করব এবং আরও একটা এক্সটার্নাল মনিটর এখানে কানেক্ট করব। বেনকুইয়ের একটা মনিটর আমি এখানে ইউজ করব। তো দ্যাটস ওয়াই এখানে আমার এই ইউএসবি টাইপ সি ডকিং স্টেশনটা লাগতেছে। তো আপনারা চাইলে আপনাদের প্রয়োজন মতো এখানে ডকিং স্টেশন নিতে পারেন। তো সাজেস্ট করবো বেটার একটা ডকিং স্টেশন নিতে। আমি এখানে মাউস ইউজ করতেছি লজিটেকের G102। এটা 2000 টাকার মতো প্রাইস। আচ্ছা, এটা যেহেতু ডিপিআই ভালো এবং খুবই স্মুথ এবং এটার সেন্সরটাও ভালো, স্মুথলি এটা ইউজ করা যায়। তো এই জন্য আমি এখানে লজিটেকের এই মাউসটা ইউজ করতেছি। আপনারা চাইলে আপনাদের মতো প্রয়োজন মতো যে কোনো মাউস ইউজ করতে পারেন। বাট আমি সাজেস্ট করবো যে যেহেতু ম্যাককে ইউজ করবো, কমফোর্টলি যেন ইউজ করতে পারি, দ্যাটস ওয়াই এখানে একটা ভালো একটা মাউস আমি আপনাদের সাজেস্ট করব। সো এই মাউসটা নিয়ে কোনো ব্যাড রিভিউ নেই আপাতত, এখন পর্যন্ত স্টিল গুড। আর আরও একটা বিষয় সেটা হচ্ছে আপনার এখানে আমি কিবোর্ড ইউজ করতেছি টিওলফের সেমি মেকানিক্যাল কিবোর্ড। তো এটা হচ্ছে আপনার T7 টিওলফের। তো এটা খুবই ভালো। এটা নতুন এই মডেলটা আমি পাইছি। তো আমার কাছে খুবই ভালো লাগছে। এটা আমি আপনাদের সাথে রিভিউ করতেছি অলমোস্ট 4 মাস পরে আমি রিভিউ করতেছি। ম্যাক ইউজ করার 4 মাস পরে। তো এই কিবোর্ডটা আমার কাছে খুব ভালো লাগছে। আর এর সাথে আমাদের হেডফোনও আছে। তো এটা একটা ফুল কিবোর্ড, ফুল সেমি মেকানিক্যাল কিবোর্ড এবং কিবোর্ডের সাউন্ড স্টিল গুড এবং ওভারভিউ সবকিছু আমার কাছে ভালো লাগছে কিবোর্ড। এটা কিবোর্ডের প্রাইস 2100 টাকা। এই 2100 টাকা প্রাইস হিসাবে আমি মানে এর থেকে বেটার কিবোর্ড আর আমি অন্য কোনো ব্র্যান্ডের পাই নাই এবং পসিবলও না আমার জানা মতে। আর এখানে আমি হেডফোন ইউজ করতেছি এফোরটেকের G200S। খুবই বেটার সাউন্ড কোয়ালিটি। এটা ইউএসবি পোর্ট, জাস্ট প্লাগ ইন প্লে। এটার মাইক এবং সাউন্ড কোয়ালিটি খুবই ভালো। এটা একটা ভিডিও এডিটরের জন্য এই পুরা সেটআপটা একটা ভিডিও এডিটরের জন্য। তো আমি এখানে ট্রাই করছি সবকিছুই বাজেট ফ্রেন্ডলি এবং কোয়ালিটিফুল প্রোডাক্টগুলো এখানে যাচাই করে নেওয়ার জন্য। তো আমার কাছে এটা খুবই ভালো লাগছে। এটা প্রিমিয়ামও। এটা আমরা বেশ কিছু হেডফোন আমরা দীর্ঘদিন যাবত ইউজ করি এবং এটার কোয়ালিটি আমার কাছে খুব ভালো লাগছে। তো এটার প্রাইস আপনারা 1800 টাকায় পেয়ে যাবেন। 1850 টাকায় পেয়ে যাবেন। এই ছিল ফুলি এবং এখানে মনিটরটা আমি দেখাই দিচ্ছি। এটা BenQ এর দেখতে পাচ্ছেন GW2283। এটা একটা 22 ইঞ্চি মনিটর। তো BenQ এর মনিটর নিয়ে বলার আলাদা করে কিছু নেই। এটা বরাবরই খুব সুন্দর কালার। আর এখানে ডিটেইলস দেখতে পাচ্ছেন। ম্যাক মিনি 10 কোর সিপিইউ, 256 জিবি এবং 16 জিবি RAM। এখানে এটা আমরা সব iCloud অ্যাকাউন্ট এবং সবকিছু দিয়ে ওপেন করার পরে এটা আমরা অলরেডি কাজ শুরু করছি সেটআপ করে। এখানে দেখতেই পাচ্ছেন চিপ দেখাচ্ছে Apple M4, স্টোরেজ দেখাচ্ছে এবং এখানে macOS দেখাচ্ছে আপনার এখানে 23.4.3 এবং এখানে ডিসপ্লে ইউজ করতেছি আমরা BenQ দুইটা ডিসপ্লে ইউজ করতেছি। একটা ডিরেক্ট ম্যাক মিনি থেকে দেওয়া আর একটা এক্সটার্নালি ডকিং স্টেশন থেকে দেওয়া। তো এই ছিল আজকের ভিডিও। আরও ডিটেলস ভিডিও লাগলে আমি আমার নেক্সট ভিডিওতে দিয়ে দিব। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।